अच्छा, दिल थाम के बैठ जाओ। आज से स्टार्ट करते हैं हम। আজ থেকে শুরু করছি পিওয়াই কি সিরিজ, চ্যাপ্টার ওয়াইজ এবং কনসেপ্ট ওয়াইজ। ঠিক আছে, প্রথমে সবাইকে জয় হিন্দ। চলো, সবাই কিন্তু মনোযোগ সহকারে কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। কনসেপ্ট হচ্ছে আমি 8টা রেখেছি, একদম বেসিক থেকে হায়ারের দিকে যাচ্ছি। ঠিক আছে, একদম প্রথমে আমরা শুরু করব পার্সেন্টেজ কি জিনিস। ঠিক আছে, পার্সেন্টেজ কেন দরকার, আমাদের পার্সেন্টেজ কেন শিখছি, সেখান থেকে আমরা চলে যাব কিন্তু একদম ইলেকশন, ট্যাক্স কমিশন থেকে শুরু করে সবগুলো কিন্তু হায়ার লেভেল পর্যন্ত পৌঁছাবো। ঠিক আছে, চলো আজকে তাহলে শুরু করছি আমরা প্রথমে দিয়ে, যে পার্সেন্টেজ কি জিনিস। ঠিক আছে, পার্সেন্টেজ কি জিনিস বলতে গিয়ে আমি দুটো জিনিস বলবো, একটা ছোট স্টোরির মতো বলছি। ধরে নাও একটা স্কুলের বাচ্চা, দুটো স্কুলের বাচ্চা। ঠিক আছে, একটা স্কুল এ আর এটা হচ্ছে যে স্কুল বি এর বাচ্চা। ঠিক আছে, দুজনে বাড়ি এলো, বাড়ি এলো, বাড়ি এসে কি বলল, যে পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, কে কত পেয়েছে। স্কুল এর বাচ্চা সঙ্গে সঙ্গে বলে দিল আমি 60 পেয়েছি। স্কুল বি এর বাচ্চা বলে দিল আমি 90 পেয়েছি। এটা প্রথম স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট ধরে দুজনের বাড়ির লোক বুঝতে পারলো না যে কে বেশি পেয়েছে কে বেশি কম পেয়েছে। তোমরা বুঝতে পারছো যে বেশি পেয়েছে সে হচ্ছে স্কুল বি এর বাচ্চা। ঠিক আছে, এইবারে পাশের বাড়ির একটা কাকিমা বলছে যে কে কতর মধ্যে পেয়েছে। তখন স্কুল এর বাচ্চা বলছে আমার পরীক্ষা হয়েছিল, 100-র পরীক্ষা হয়েছিল, 100-র পরীক্ষা হয়েছে, তার মধ্যে আমি 60 পেয়েছি। স্কুল বি এর বাচ্চা কি বলছে যে আমি 200 পরীক্ষা হয়েছিল, 200-র পরীক্ষা, তার মধ্যে আমি 90 পেয়েছি। ঠিক আছে, এটা ধরো তাদের বাবা মার কাছে কনসেপ্ট ক্লিয়ার নয় এবং স্টেটমেন্টটা কি হচ্ছে, লেন্থি হয়ে যাচ্ছে, লেন্থি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং হচ্ছে ওপেক থাকছে, মানে কি কনক্লুশনটা, স্টেটমেন্টটা ক্লিয়ার নয়। থার্ড নাম্বারে কি হলো না, বললো যে যাই হোক 100-র পরীক্ষা হলে কে কত পেতে বলো। সঙ্গে সঙ্গে এর বলছে যে আমি 60% পেতাম, বি বলছে যে আমি 45% পেয়েছি। ঠিক আছে, এই যে সঙ্গে সঙ্গে যা বলে দিল, এই স্টেটমেন্টটা চলে এলো, সঙ্গে সঙ্গে বোঝা গেল যে এ বেশি পেয়েছে। কেন কি না, 100-র মধ্যে সে 60 পেয়েছে, বি স্টুডেন্টটা, বি স্কুলের স্টুডেন্ট, সে পেয়েছে 100-র মধ্যে 45। তাহলে এখানে কি হলো না, স্টেটমেন্টটা শর্ট হলো, প্রথমত তো শর্ট হলো, প্লাস কি হলো না, ক্লিয়ার কনসেপ্ট হলো, ক্লিয়ার ধরলাম। তার জন্য কি হলো, আমাদের পার্সেন্টেজে চলে এলাম, কি 60%, 45%। ঠিক আছে, এইবারে দেখো কেন আমি এই স্টোরিটা বললাম, যে যাই হয়ে যাক আমি 100-র মধ্যে কত। ঠিক আছে, এইটার জন্যেই ঠিক আছে আমাদেরকে পার্সেন্টেজ পড়তে হবে। আর পার্সেন্টেজ মানেটাই হচ্ছে যে 100-র মধ্যে কে কত পেয়েছে। ক্লিয়ার? শতকরা বলতে তাহলে কি বুঝলে, যে 100-র মধ্যে কত, ব্যাস এটুকুই এখানে মাথায় রাখো, যে 100-র মধ্যে কত। আরেকটা কি জিনিস এখানে বোঝো, যে পার্সেন্টেজ চিহ্নটা, এইটা হচ্ছে যে আমাদের পার্সেন্টেজ চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ সাইন। আর পার্সেন্টেজ বলতে আমরা 100-র মধ্যে কে কত সেটা বোঝাবে। যদি আমি এখন হঠাৎ করে তোমাদেরকে বলে বসি যে 30% বলতে তোমরা কি বোঝো বলো তো, সঙ্গে সঙ্গে বলবে যে 100-র মধ্যে 30। বাস এইটুকু জিনিস পার্সেন্টেজ। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট কনসেপ্টে আসি। নেক্সট কনসেপ্ট দিয়েছি যে ভগ্নাংশ থেকে আমরা শতকরাতে যাব। ঠিক আছে, ভগ্নাংশ মানে কি, ফ্র্যাকশন। ফ্র্যাকশন থেকে কিসে যাব না, পার্সেন্টেজে যাব। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাব। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ, আর পার্সেন্টেজ হচ্ছে যে শতকরা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ভগ্নাংশ থেকে আমরা শতকরাতে যাচ্ছি। কি করব না, 100 দিয়ে গুণ করব, ফ্র্যাকশনকে কি করব না, মাল্টিপ্লাইড করব, মাল্টিপ্লাইড বাই 100। তাহলে একটা ফ্র্যাকশনকে আমরা কি করছি, বা ভগ্নাংশকে কি করছি, 100 দিয়ে গুণ করছি, দিয়ে কোথায় চলে যাচ্ছি, পার্সেন্টেজ ভ্যালুতে। ঠিক আছে, এইটা তোমাদের শর্ট নোট হবে। এটা কিসে যাবে, শর্ট নোট হবে, এবং এটা রিভিশন হবে, যে একটা ফ্র্যাকশনকে 100 দিয়ে গুণ করে আমরা পার্সেন্টেজে চলে যাব। তাহলে এক্সাম্পল দিই, ক্লিয়ার হবে আরো। এক্সাম্পল আমি দিলাম, ধরো 12/25, এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ। সেখান থেকে তোমাদেরকে বললাম যে পার্সেন্টেজে নিয়ে চলো, পার্সেন্টেজে নিয়ে চলো। তাহলে পার্সেন্টেজে নিয়ে যেতে কি করবে, তোমরা কি করলে, সঙ্গে সঙ্গে যে স্যার বললো 100 দিয়ে গুণ করো, গুণ করে দিলাম। 25 4 100, 12 4 48, 48 আর পেছনে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে 25-এর মধ্যে যদি কেউ 12 পেয়ে থাকে, তাকে আমরা বলবো যে সে 100-র মধ্যে কত পেয়েছে, 48%।
ঠিক আছে? ধরো আরেকটা যদি আমি বলি, ধরো দিলাম 7 আর ধরো 50 দিলাম। দিয়ে বললাম এটাকে তোমার পার্সেন্টেজে নিয়ে চলো। তাহলে সঙ্গে, সঙ্গে বলবে স্যার বলেছিল 100 দিয়ে গুণ করো। করে দিলাম গুণ। 50 দুইয়ে 100, 7 দুইয়ে 14। তার মানে যে 50 এর মধ্যে 7 পেয়েছে সে যদি 100 র পরীক্ষা হতো কত পেত? 14 পেত। সেটাই আমার পার্সেন্টেজ। তাহলে 14%। তাহলে এখান থেকে আমাদের নোট ডাউন হলো কোনটা? না ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যখন যাচ্ছি আমি তখন কি করছি? 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। ক্লিয়ার? বাস এটুকু আমার। সেকেন্ড কনসেপ্ট ক্লিয়ার হলো। থার্ড কনসেপ্টে কি হবে? না যেটা আমরা গেছিলাম পার্সেন্টেজে গেছিলাম, এবার ব্যাক করে ঘরে আসতে হবে। মানে কিসে আসবো? ভগ্নাংশে আসবো। তাহলে চলে আসি যে পার্সেন্টেজে আমি ছিলাম, সেখান থেকে আমরা যাচ্ছি ঘুরে আবার ফ্র্যাকশনের বাড়ি। ফ্র্যাকশনে আসছি মানে ভগ্নাংশতে আসছি। তখন আমরা কি করব? না 100 দ্বারা ভাগ করে দেবো। তাহলে কি করব? না ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100। তাহলে এইটাও যাবে কিসে যাবে? শর্ট নোটে যাবে। কিসে যাবে? শর্ট নোটে। কি শর্ট নোটে যাবে? না পার্সেন্টেজ ভ্যালু থেকে যদি আমরা ফ্র্যাকশনে ব্যাক করি তাহলে আমাকে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। ব্যাস। তাহলে ধরো আমি একটা দিই এক্সাম্পল, ধরো দিলাম 2 পূর্ণ 3 এর 7 পার্সেন্টেজকে তোমাকে নিয়ে যেতে বললাম ফ্র্যাকশনে। ফ্র্যাকশন ফ্র্যাকশনে নিয়ে চলো। তাহলে পার্সেন্টেজ পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নিই। 7 2 14, 3 কত? 17 এর 7। 17 এর 7 ফ্র্যাকশনে যেতে গেলে কি করতে হবে? না 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ মানেই কত? নিচে 100। তাহলে দাঁড়িয়ে গেল কত? 17/700। এটাই অ্যান্সার। এটা তাহলে কি হয়ে গেল? ফ্র্যাকশন ভ্যালু। তাহলে আমরা 3টে কনসেপ্ট পট করে শিখে নিলাম। ফার্স্ট কনসেপ্ট যে শতকরা বলতে কি বোঝো? না 100 এর মধ্যে কত। ব্যাস এটুকুই শতকরা। আর পার্সেন্টেজ চিহ্নটা। ঠিক আছে? দ্বিতীয় বুঝলাম যে ভগ্নাংশকে শতকরাতে নিয়ে যেতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তৃতীয় কনসেপ্ট ওটারই রিভার্স কনসেপ্ট যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে ব্যাক করব তখন 100 দিয়ে ভাগ করে দেবো। বাস 3টে কনসেপ্ট ক্লিয়ার। শর্ট নোটও আমার ক্লিয়ার হলো। এইবারে চলে আসি 4 নাম্বার কনসেপ্টে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কনসেপ্ট, কনসেপ্ট নয় এটা একটা দিয়েছি যে 0.001 এটা পার্সেন্টেজে কত হবে। তাহলে এখানে দশমিকটা তুলে দেবো। দশমিক তুলতে গেলে কি করতে হবে? বাচ্চাদের মতো পেছনে 3টে শূন্য দিতে হবে। এটা তাহলে কি পেয়ে গেলাম? একটা ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু এটা। ফ্র্যাকশন থেকে আমাকে কিসে যেতে হবে? পার্সেন্টেজে যেতে হবে। তাহলে কি করব? 100 দ্বারা মাল্টিপ্লাই করব। দুটো শূন্য কেটে দেবো। তাহলে কত হবে? 0.1%। দিস ইজ দ্য অ্যান্সার। 0.1%। ক্লিয়ার? বাস। চলো এবারে 4 নাম্বার কনসেপ্ট। 4 নাম্বার কনসেপ্ট। 4 নাম্বার কনসেপ্ট একটু তোমরা শোনো মনোযোগ দিয়ে। কিছু নেই, একদম সোজা। টোটাল টোটাল থাকবে নিচে আর ওপরে থাকবে আউটপুট। ঠিক আছে? টোটাল মানে তাহলে কত হলো? মোট। মোট যা বলবে সেটা টোটাল নিচে থাকবে। আউটপুট মানে কি? তার মধ্যে কত, কতর কথা বলা হচ্ছে, ইনটু 100 সমান আমরা কি পাবো? যে শতকরা ভ্যালুটা পাবো। কি পাবো? শতকরা মান পাবো। শতকরা মান পাবো। তাহলে এইটাই হচ্ছে তোমাদের কিসে যাবে? শর্ট নোটে যাবে। শর্ট নোট। শর্ট নোটে কি যাবে? টোটাল থাকবে নিচে, তার মধ্যে কতর কথা বলা হয়েছে বা আউটপুটের কথা বলা হয়েছে সেটা থাকবে ওপরে। তাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করব, দিলে আমি যে মানটা পাবো সেটা পার্সেন্টেজ ভ্যালু পাবো বা শতকরা মান পাবো। ব্যাস সেটুকু শর্ট কনসেপ্ট ক্লিয়ার। এইটুকু শুধু। আউটপুট বাই টোটাল ইন্টু 100 সমান শতকরা ভ্যালু পাবো। এইবারে ওরই এক্সাম্পলে চলে আসি। আরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তো। দেখো আমরা ম্যাথগুলোকে কিভাবে সলভ করব। প্রথমে যে ম্যাথটা আমাদেরকে দেবে সেটাকে আমরা ধরবো যে এটা একটা স্টেটমেন্ট। ঠিক আছে? একটা স্টেটমেন্ট আমাদেরকে দিল। সেটাকে পড়ে আমরা কি করব? ইন্টারপ্রিট করব। ইন্টারপ্রিট করব। ইন্টারপ্রিট করে সেটাকে কনক্লুশনে আসবো। কনক্লুশনে আসবো বা অ্যান্সার করব। বাস টিক মারবো, বেরিয়ে যাব। কোনো ট্রিক্সের কোনো গল্প নেই। যেখানে ট্রিক্স লাগবে আমি সেখানে বলে দেবো যে কি ট্রিক্স লাগবে। ঠিক আছে? আমরা বেশিরভাগ সব অঙ্ক বেশিরভাগ 99% আমরা ম্যাথ করব, সবগুলো স্টেটমেন্ট পড়ব, ইন্টারপ্রিট করব, কনক্লুশন করব, বেরিয়ে যাব। সেইভাবেই করছি দেখো। তাহলে আমরা পড়ে নিই প্রথমে। স্টেটমেন্ট পড়ছি দেখো। এটা আমার একটা স্টেটমেন্ট। কি নাম বলছে? 36 কেজি গান পাউডার।
ঠিক আছে, টোটাল আমার তাহলে 36 কেজি বলে দিচ্ছে। 27 কেজি লবণ দিয়ে দিয়েছে, 5.4 কেজি চারকোল মেশানো আছে, কিছু পরিমাণ সালফার আছে, দিয়ে বলছে সালফার তাহলে কত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা টোটাল। টোটাল টোটাল তাহলে আমরা বসিয়ে দিই 36। তাহলে এটা কি হলো টোটাল আউটপুট, মানে আমাকে সালফার চেয়েছে, সালফার কত এখানে বসাবো ইন্টু 100, অ্যান্সার বেরোবে। তাহলে আমরা সালফার বের করে নিই। তাহলে টোটাল আমার 36 কেজি, সেখানের মধ্যে 26 কেজি লবণ আর 5.4 কেজি চারকোল আছে, এটা মাইনাস করব। কত হবে? আর 26 কেজি, 27 কেজি, 27 কেজি, তাহলে কত হচ্ছে 32.4 কেজি। 32 মাইনাস করলে কত হবে? 3.6 কেজি। এটা কি পাচ্ছি? সালফার। সালফার 3.6 কেজি। তাহলে বসিয়ে দাও 3.6 কেজি সালফার, দশমিক তুলে দাও, ইন্টু 100, 36 36 কেটে দাও, একটা শূন্য কেটে দাও, তাহলে কত বেরোলো? 10%। তাহলে সালফারের পরিমাণ কত? না 10%। ক্লিয়ার? তাহলে কি করলাম? টোটাল আমরা নিচে বসালাম, তার মধ্যে যার কথা বলেছে সেটা উপরে বসাবো, ইন্টু 100, শতকরা ভ্যালু পেয়ে যাবো। ব্যাস হলো। নেক্সট আসি আমরা। নেক্সট হচ্ছে কি না, একটা মিশ্র ধাতুতে 42% রূপা আছে। ঠিক আছে, কি আছে না, একটা মিশ্র ধাতুতে 42% রূপো আছে। যদি মিশ্র ধাতুতে 147 গ্রাম রূপা থাকে, তবে মিশ্র ধাতুতে অন্যান্য উপাদানের পরিমাণ কত? দেখো, মিশ্র ধাতুতে কি হয়েছে না 42% রূপো, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে যে 100%। টোটাল কত? না 100%। টোটাল হচ্ছে যে 100%, তার মধ্যে বলেছে 42% রূপো, আর কি বলেছে যে অন্যান্যদের কত, তার মানে আমার এখানে বলে দিচ্ছে যে 42% রূপা, এটাই হচ্ছে যে 147 গ্রাম হলো। আর কি হয়েছে? অন্যান্য। অন্যান্য, তাহলে অন্যান্য কি হবে না 100% মাইনাস 42% সমান কত হবে না 58%। তাহলে 58%-এর ভ্যালু কত চেয়েছে? আচ্ছা, এখান থেকে আমি একটা কিন্তু রেশিও মেথড ইউজ করব। কি মেথড ইউজ করব? রেশিও মেথড। রেশিও মেথড ইউজ করব। ঠিক আছে, রেশিও মেথডে কিভাবে ইউজ হচ্ছে দেখো। আহ, এটা কি আছে 42%, 42%-এর ভ্যালু হচ্ছে 147, আর হচ্ছে 58%-এর ভ্যালু কত? ঠিক আছে। আচ্ছা, রেশিও মেথডটা আমি বলতে গিয়ে আরেকটু বলে দিই, রেশিও মেথডটা আমরা কিভাবে ইউজ করছি। ধরে নাও একটা এ, বি, আর হচ্ছে যে সি আর ডি আছে। ঠিক আছে, এইখানে কি হবে, এ আর বি এর মধ্যে যে সম্পর্ক হবে, সি আর ডি এর মধ্যেও একই সম্পর্ক হবে। আরেকটা কি হবে না, সি থেকে এতে যেতে যে সম্পর্ক পাবো, ডি থেকে বিতে যেতেও সেই সম্পর্ক পাবো। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে দেখো, এতে যদি আমি ধরো যদি 5 দিয়ে গুণ করে বি পাই, তাহলে সি কেও আমরা 5 দিয়ে গুণ করে ডি পাবো। সেই রকম সি কে যদি আমরা ওয়াই দিয়ে গুণ করি বা ওয়াই দিয়ে ভাগ করি, দিয়ে যদি এ পাই, সেরকম ডি কেও আমরা ওয়াই দিয়ে গুণ করে বা ওয়াই দিয়ে ভাগ করেও কিন্তু বি পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে যে আমাদের রেশিও মেথড। দেখো এখানে ওটাই করব আমরা। দেখো 42 তো 7 6 42, 21, 3 2 6, আর হচ্ছে 3 7, 2 দিয়ে করলে 2 2 4, 9 2 18। তার মানে জিজ্ঞাসা চিহ্ন সমান পাচ্ছি কত? 7 × 29। আচ্ছা, এখানে গুণটা দেখো আমরা কিভাবে করব, এখানে একটু ভালো করে বোঝো। 7 ইন্টু, আমরা একবার করব যে 20 প্লাস 9, এটা একটা ওয়েতে হতে পারে। আরেকটা কি ওয়ে হতে পারে? 7 ইন্টু 30 মাইনাস 1, দুটো হবেই। তাহলে এটা হবে করলে কত হবে? 7 2 14, 140 প্লাস 7 9 63 সমান কত? 203। এটা একটা হলো। এখানে এটা কি হলো? 210 মাইনাস 7 মানে কত? 203। ঠিক আছে, এইখানে কিন্তু এটা ক্যালকুলেশন ক্লাসে আমি করাবো এইভাবে, তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই করা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যান্সার কত বেরোলো? 203। এই রেশিও মেথডটা তোমাদের এখান থেকে যাবে শর্ট নোটে, এইটা যাবে শর্ট নোটে। আর এইখানে যে যে গুণ করাটা শিখালাম, এটা হচ্ছে যে ভার্বাল গুণ হলো, মানে মুখে। ঠিক আছে, ভার্বাল যে গুণটা হলো, এটাও কিন্তু তোমাদেরকে শর্ট নোটে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এইবারে দেখো নেক্সট আমরা দিয়েছি দুটো সেলফ টেস্টিং কোশ্চেন দেওয়া আছে তোমাদেরকে, তোমরা নিজেরা করবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হলো নিজেরা করবে। এইটাকে কিভাবে তোমরা কমেন্ট করবে, এর অ্যান্সারটা তোমাদেরকে কমেন্ট করেই জানাতে হবে।
কমেন্ট করবে যে এসটি কিউ দিয়ে কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার লিখলে অ্যান্সারের পাশে লিখতে হবে যে ক্লিয়ার কনসেপ্ট বা ডাউট, DOUBT, হ্যাঁ ডাউট হলো। তাহলে কি হবে যে তোমরা যখন ক্লিয়ার কনসেপ্ট বলবে তখন আমি বুঝে যাবো যে এটা ক্লিয়ার কনসেপ্ট আছে, আমাকে কিছু বলতে হবে না। যদি দেখি যে 3-4 জন আমার ডাউট লিখেছে তাহলে ওটা আমরা পরবর্তী ক্লাসে ওটা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? এইভাবে কিন্তু কোশ্চেন 2 কোশ্চেন 3 এরকম করে তোমাদেরকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট আসছি কনসেপ্ট নাম্বার 5, ঠিক আছে? কনসেপ্ট 4 হলো, 5-এ চলে এলাম। এইটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা কিন্তু কি না ইম্পর্টেন্ট কনসেপ্ট, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টে আসছে। এইটার মিনিংটা তোমাদেরকে বুঝতে হবে এবং এর 3টে আমি ইন্টারপ্রিট দেবো, সেগুলো তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? যে ইনক্রিজ বাই 20%, ডিক্রিজ বাই 20% বলতে কি বোঝো, 20% বাড়িয়ে দিলে কত ভ্যালু দাঁড়াবে, 20% বাড়ানো হলো, ঠিক আছে? এটা বুঝতে হবে। দেখো আগে দেখো যে 20% মানে কি বোঝো, 20% মানে কি বোঝায়, যে 20/100 এটা বোঝায়। আমি এটাকে লিখতে পারি 1/5, এইটা আমার অরিজিনাল ভ্যালু, আর এইটা হচ্ছে যে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে সবসময়। তাহলে আমার যদি অরিজিনাল ভ্যালু 5 হয়, তাতে যদি আমি বলি যে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে ভ্যালুটা কত হবে? 6 হবে। এটুকু ক্লিয়ার? যদি বলি যে 1 কমেছে তাহলে কত হবে? 4 হবে। অরিজিনাল ভ্যালু যেমন আছে থাকবে। এইবারে দেখো ইনক্রিজ বাই 20%, অরিজিনাল সংখ্যাটা কত? আমার 100%। এটা কি না অরিজিনাল সংখ্যা, 100%। সেখান থেকে 20% ইনক্রিজ, তার মানে কত হলো সংখ্যাটা? 120%। তার মানে যে সংখ্যাটা ছিল তাকে যদি আমি 120% করে দিই তাহলে আমার হয়ে গেল 20% বৃদ্ধি পেয়ে। নেক্সট হচ্ছে যে আমার এই কনসেপ্টটা কাজে লাগাচ্ছি। দেখো সংখ্যাটাকে যদি আমরা 6-এর 5 দিয়ে গুণ করি, কেন 6? না অরিজিনাল সংখ্যাটা ছিল 5, তাতে 1 বেড়েছে, বেড়ে গিয়ে কত হয়েছে? 6, আর এটা অরিজিনাল। তাহলে এটা দিয়ে গুণ করলে আরেকটা কিভাবে না 1.2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটাও হচ্ছে যে আমার বৃদ্ধি পাওয়ার পরে, ঠিক আছে? আর একটু ক্লিয়ার করি, ধরো 25%, ধরো 25% বৃদ্ধি বললাম, 25% বৃদ্ধি, 25% মানে কত? 1/4। তাহলে আমি প্রথম ইন্টারপ্রিট পাবো কি 125%, ক্লিয়ার? দ্বিতীয় কি পাবো না 5/4, কারণ কি 4 অরিজিনাল, তাতে 1 বৃদ্ধি পেয়েছে, 5/4 দিয়ে গুণ করতে হবে সংখ্যাটাকে। আরেকটা কি দিয়ে গুণ করতে হবে? 1.25 দ্বারা, ক্লিয়ার? ডিক্রিজ বাই 20%, তাহলে 100% আমার অরিজিনাল সংখ্যাটা ছিল, 20% কমে গেছে, তার মানে কত? সংখ্যাটার 80%, সেটার কথাই বলা হয়েছে। দ্বিতীয় কি বলা হয়েছে না অরিজিনাল ছিল 5, তাতে কি হচ্ছে? 1 কমে গেছে, তার মানে সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4/5 দ্বারা। তৃতীয় নাম্বার কি না কত দিয়ে গুণ করব? 80% মানে কত? 0.8 দিয়ে গুণ করব, দিলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 20% কমে যাওয়ার পরে। এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করবে, দেন কিন্তু নেক্সটে যাবে। কি বললাম? কনসেপ্ট ক্লিয়ার হবে তারপরে কিন্তু নেক্সটে যাবে, ক্লিয়ার? না হলে কিন্তু নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা নেক্সট আসছি এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। দেখো কি বলেছে যে সংখ্যাটা হচ্ছে 5650, তার মানে এইটা হচ্ছে অরিজিনাল সংখ্যা, তাতে 15% বাড়ানো হয়েছে। তাহলে আমি এটাকে রেশিও মেথডেই করবো। তার মানে আমাকে কি চেয়েছে বলো তো, যে 115%-এর ভ্যালুটা কত, এইটাই চেয়েছে, ঠিক আছে? তার মানে আমরা রেশিও মেথড ইউজ করছি। দেখো রেশিও মেথড, মেথডে কি করছি না 100 সংখ্যা অরিজিনাল, সেটাই হচ্ছে 5650, আমার চাই কত না 115 চাই, জিজ্ঞাসা চিহ্ন এটা। তাহলে একটা শূন্য কেটে দাও। এবার আমি এখান থেকে লিখতে পারি এটা 565 ইন্টু 115/10, এটা লিখতে পারি। আচ্ছা এখানে কি তাহলে কি আমি এখানে গুণ করতে বসবো এই সংখ্যাগুলো? না, করবো না। কি করব দেখো, প্রথম আমরা করব কি লাস্ট ডিজিট চেক করব, লাস্ট ডিজিটটা চেক করব। লাস্ট ডিজিট কি 5 আর 5 কত হচ্ছে? 25, 25-এর 5, এই যে দশমিক 10 আছে না নিচে, এটার জন্য কি ব্যাকটার আগে দশমিক, তাহলে লাস্ট ডিজিট আমরা কি পেলাম? 0.5 হবে। তাহলে অপশন দেখে নাও 0.5-এ কি আছে? এটা নয়, এটাও নয়, দুটো অপশন আছে। তাহলে কি আমরা গুণ করতে যাব? যাব না। আমরা কি করব? ডিজিট সাম চেক করব। কি চেক করব? এটা ডিজিট সাম।
ডিজিট সাম চেক করব, ঠিক আছে? ডিজিট সামটা কিভাবে চেক করব দেখো, ডিজিট সামে দেখে নাও এখান থেকে ডিজিট সাম কিভাবে, 5 5 10 6 কত 16, 16 মানে কত 6 প্লাস 1 7 ইন্টু 5 প্লাস 1 প্লাস 1 মানে কত 5 6 7, 7 7 আর সাথে কত হচ্ছে 49, 49 মানে কত হচ্ছে 4। তাহলে আমি এখান থেকে বুঝলাম যে অ্যান্সার যেটা হবে তার ডিজিট সাম কত হবে 4 হবে, অ্যান্সারের ডিজিট সাম কত হবে 4 হবে। তাহলে 4 দেখো কত, 5 5 10 9 19, 19 সাথে 26, 26 ছয় কত 32, 32 মানে কত হচ্ছে 3 2 5, কত হচ্ছে 5। তার মানে এটা কিন্তু নয় অ্যান্সার, তাহলে এটা ভুল। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি এটা অ্যান্সার মারবো। যদি আমি একটু ক্লিয়ার করতে চাই, চলো এখানে যোগ করি। তাহলে 9 বাদ দাও, 5 4 9 বাদ দাও, 6 6 12 13, তাহলে ডিজিট সাম কত হচ্ছে 13, 13 মানে কত 4। তাহলে অ্যান্সারের ডিজিট সাম কত হচ্ছে 4, আর এটা কোনটা হলো এটা। তাহলে এখান থেকে শর্ট নোটে যাবে, রেশিও মেথড তো যাচ্ছেই, তার সাথে লাস্ট ডিজিটটাও শর্ট নোটে লিখতে হবে, আর ডিজিট সামটাও তোমাদেরকে শর্ট নোটে। এই ডিজিট সাম, লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিট এইগুলো কিন্তু বা অ্যাপ্রক্সিমেশন, এগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন ক্লাসে বসে বসে করবো। তার মানে রবিবারের ক্লাসটাও তোমাদেরকে 10 থেকে 15 মিনিটের থাকবে, সেটাও তোমাদেরকে দেখতে হবে। তবে গিয়ে কিন্তু এগুলো অ্যাপ্লাই করা যাবে। আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করছি, কিন্তু সেই কনসেপ্ট শুধু শিখে কাজ নেই, কোশ্চেন অ্যাপ্লাই করতে হবে। আমি কেন এতক্ষণ ধরে করবো? তুমি ভাবো না, লাস্ট ডিজিট সঙ্গে সঙ্গে চেক করলাম 5 5 25 0.5, দুটো অপশন উড়ে গেল। ডিজিট সাম চেক করলাম, ফট করে একটা উড়ে গেল, আরেকটাতে মেরে দিয়ে বেরিয়ে গেলাম। জাস্ট কনফিডেন্স তৈরি হবে না বারবার প্র্যাকটিস করতে করতে। নেক্সট আসি, নেক্সটে দেখো কি বলেছে, একটা সংখ্যাকে এত পার্সেন্ট বাড়ালে ফলাফল এটা হয়, তার মানে বেড়ে গিয়ে এত হয়েছে, তার মানে সংখ্যাটা 100, তার সাথে কি হয়েছে না এটা যোগ ছিল, এটা বেড়েছে, বেড়ে গিয়ে সংখ্যাটা বলেছে 590 হয়েছে, তাহলে 100% কত, এইটাই আমাকে চেয়েছে। এইটা আমার ইন্টারপ্রিট হলো। এবারে রেশিও মেথডে আমরা বসাবো, দেখো রেশিও মেথডে, বসাচ্ছি, দেখো 590 বাই এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল কত হবে 100 আর 2 কত 200, 200 এটাকে করে দিচ্ছি। দেখো কি আছে না 100 প্লাস 47, মানে 47 ইন্টু 2 হবে, তাহলে 45 হলে কত 90, আর 2 4 94 প্লাস 1 95/2, তার মানে কত 295/2, এইটা এত পার্সেন্টেজ। তাহলে এখানে বসাই 295/2 না লিখে ওপরে 2 পাঠিয়ে দিলাম, সমান সংখ্যাটা কত হবে 100 হলে, এটা কত 2 দিয়ে কাটছে, 2 দিয়ে, 2 দিয়ে, আচ্ছা এরকম লেখা হয়ে গেল না, কত দিয়ে হচ্ছে তাহলে 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 2 2 4 ইন্টু 100, তাহলে সংখ্যাটা সমান 400। বাস এটাই অ্যান্সার আমার। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 400। তাহলে দেখছো রেশিও মেথডটা কতটা ইম্পর্টেন্ট, রেশিও মেথড দিয়ে আমরা বসিয়ে কিন্তু ফটফট অ্যান্সার বের করে দেবো। ক্লিয়ার? নেক্সট আসি, নেক্সট বলা হয়েছে কি দেখো, যে একটি সংখ্যা 37% কমে গিয়ে 315 হয়ে গেছে, তাহলে সংখ্যাটা কত ছিল 100% ছিল। ক্লিয়ার? ফার্স্ট ফার্স্ট ইন্টারপ্রেট করছি, 37% কমে গেছে, তাহলে 100 মাইনাস 37 কত হবে বলো, 63%। 63%-এর ভ্যালু দিয়ে দিয়েছে 315। এইবারে বলেছে সেটিকে কত শতাংশ বাড়ালে তা 800 হবে। দেখো রেশিও মেথডটা কেন ইম্পর্টেন্ট, দেখো তোমাদের আরও দুটো স্টেপ কমিয়ে দেবে, তোমরা নিজেরাও করবে, দেখতে পাবে যে কটা স্টেপ কমিয়ে দিল। রেশিও মেথডে বসাচ্ছি, দেখো 63%-এর ভ্যালু 315, 800-র ভ্যালু কত পার্সেন্টেজ, পার্সেন্টেজ, এখানেও এটা পার্সেন্টেজে বেরোবে। দেখো বের করো, দেখো 315কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 63 পাচ্ছি, তাহলে 800কেও আমরা 5 দিয়ে ভাগ করব, কত পাবো দেখো 5 30 মানে 160%। 100% হচ্ছে সংখ্যাটা নিজে, তাতে তাহলে কত বাড়ানো হয়েছে 60% বাড়ানো হয়েছে। তাহলে আমি যদি এখানে লিখি যে বৃদ্ধি সমান 160 মাইনাস 100 সমান কত 60%, অপশানে আছে 60% আছে অ্যান্সার। এইখানে কিন্তু এই যে শর্টটা হয়ে গেল, এটা কিন্তু রেশিও মেথডের জন্যেই। তাহলে এটা কিন্তু তোমাদের শর্ট নোটে বারবার অ্যাপ্লাই করতে হবে রেশিও মেথডটা। আমি কিন্তু অ্যাপ্লাই করে করে দেখাচ্ছি যাতে তোমাদের হ্যাবিচুয়েট হয়। ঠিক আছে? নেক্সট আসি, নেক্সট হচ্ছে যে একটা কোশ্চেন তোমাদের দিয়েছি, কমেন্ট করবে, কোশ্চেন নাম্বার 3 দেবে, অ্যান্সার দেবে, পাশে লিখবে যে ক্লিয়ার কনসেপ্ট বা ডাউট। যদি ডাউট 2-3টে ছেলে কমেন্ট করো বা 2-3টে স্টুডেন্ট কমেন্ট করে, তাহলে কিন্তু আমি ওইটা নিয়ে পরের ক্লাসে একটু আলোচনা করে দেবো। ওকে, নেক্সট কনসেপ্টে আসছি, কনসেপ্ট নাম্বার 6। এই কনসেপ্ট নিয়ে কিছু বলার নেই, অঙ্কটা করতে করতেই বুঝতে পারবে।
একই পদ্ধতিতে করবো। প্রথমে তাহলে আমরা অঙ্কটাকে ধরে নেব যে এটা দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট, ইন্টারপ্রিট করব, তারপরে কনক্লুশনে যাব। ঠিক আছে? তাহলে ইন্টারপ্রিট করি, স্টেটমেন্ট পড়ি। যদি একটি ভগ্নাংশ ওয়াই বাই এক্স হয়, লব, আচ্ছা এখান থেকে লব বাই হর। ঠিক আছে? লবকে ডিনোমিনেটর আর হরকে ডিনোমিনেটর বলা হয়। এটা এখানে নোট করে নেবে, এটা শর্ট নোটে লিখে নেবে। ঠিক আছে? তাহলে বলছে ভগ্নাংশটা কি ওয়াই বাই এক্স। বলেছে কত 12% বৃদ্ধি করা হলো। 12% বৃদ্ধি মানে জানো যে 112%। লিখে দাও 112% হলো। হর মানে নিচে ডিনোমিনেটরকে 2% কমানো হলো। তার মানে কত 98% করে দেওয়া হয়েছে। দিয়ে বলেছে কি যে ভগ্নাংশটি 6-7 হয়ে যায়। বাস 6-7 হয়ে যায়। এইটুকু আমি স্টেটমেন্ট পড়লাম, ইন্টারপ্রেট করলাম। এবারে আমরা কনক্লুশনে আসবো। পার্সেন্টেজ, পার্সেন্টেজ হাটাও। 7 দিয়ে এটা কাটবে, 7 4 28 হলো। 14 8 এ কত 112। তাহলে y বাই এক্স আমরা এটা লিখতে পারি 6/8। আর একটু কাটা করে দিলে কত হবে 3/4। তাহলে y বাই এক্স এর ভ্যালু কত দাঁড়ালো 3/4। 3/4 হাঁটাও, অ্যান্সার খতম। তাহলে কিছুই নেই, স্টেটমেন্ট ছিল, তাকে ইন্টারপ্রেট করলাম, কনক্লুশনে বেরিয়ে গেলাম। চলো নেক্সট। নেক্সট বলেছে একটা ভগ্নাংশের লবকে 80% বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং 120% হরকে বৃদ্ধি করা হয়েছে। এই যে 120% বৃদ্ধি, এইখানে কিন্তু অঙ্কের এইটাই 120% বৃদ্ধি মানে কত করা হয়েছে 220% করে দেওয়া হয়েছে সংখ্যাটাকে। ঠিক আছে? তাহলে আমরা বসিয়ে দিই, ধরে নিলাম এক্স বাই ওয়াই একটা ভগ্নাংশ, তার লবকে 80% বৃদ্ধি মানে 180, পার্সেন্টেজ তো কেটে যাবে, বসালাম না। আর হরকে 220% বৃদ্ধি করা হয়েছে, দিয়ে সংখ্যাটা কত হয়ে গেছে বলছে 7 এর 22। 22 22 10 এ শূন্য কেটে দাও। তাহলে এক্স বাই ওয়াই সমান কত হলো 7/18, 7/18 অ্যান্সার। ঠিক আছে? কোনো ট্রিক্স নেই কিন্তু। ঠিক আছে? শুধু জাস্ট স্টেটমেন্ট, আমি অঙ্কটাকে স্টেটমেন্ট হিসাবে দেখব। স্টেটমেন্ট পড়লাম, ইন্টারপ্রেট বসালাম, কনক্লুশন করলাম, বেরিয়ে গেলাম। খতম। ঠিক আছে? এরপরে আসি কনসেপ্ট নাম্বার 7 এ। ঠিক আছে? কনসেপ্ট নাম্বার 7 এ আসি। কনসেপ্ট নাম্বার 7 এ কি বলা আছে? এটা এই কনসেপ্টটাকে বলা হয় মিস্টেক কনসেপ্ট। মানে কিরকম বলো তো? ধরো তোমাকে বলা হলো যে 8 ধরে নাও তোমাকে বলা হলো 3 এর 5 দ্বারা গুণ করতে, তুমি কি করলে 5 এর 3 দ্বারা গুণ করে ফেললে। ঠিক আছে? দিয়ে বলছে যে এরর পার্সেন্টেজ কত হবে বলো। 8 নাম্বার কোয়েশ্চেনটা করার আগে আমি 9 নাম্বার কোয়েশ্চেনটা করছি। ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, একটা নাম্বার ডিভাইডেড বাই 8, 8 দ্বারা ভাগ করার জায়গাতে 8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। মানে ইনস্টেড অফ বিং মাল্টিপ্লাই করতে হতো আমাকে 8 দ্বারা, আমি 8 দ্বারা ভাগ করে ফেলেছি। দেখো দুটোই 8 আছে, আমরা ধরেই নেব যে সংখ্যাটাই 8। ঠিক আছে? লেট 8। দুটো হাত বের করব। একটা হচ্ছে রাইট হাত মানে ঠিক, আরেকটা হচ্ছে যে রং হাত। ঠিক আছে? রং কি বলেছে না 8 দ্বারা আমি ভাগ করে ফেলেছি। তাহলে কত হয়েছে 1। রাইটে কি বলেছিল 8 দ্বারা গুণ করার কথা, তাহলে হতো কত 64। এইবারে আমাকে বলেছে যে এরর পার্সেন্টেজ বের করো। এরর পার্সেন্টেজ। ঠিক আছে? এরর কত? আমার হওয়ার দরকার ছিল 64, সেখানে করে দিয়েছি 1। তাহলে আমার এররটা কত হচ্ছে? দুটোর গ্যাপটাই কত 63। সেটাই আমরা বসাচ্ছি যে 64 মাইনাস 1 বাই আমার হওয়ার কথা কত ছিল 64 মানে টোটাল ইনটু 100। তাহলে কত পাবো 63/64 ইনটু 100। আমরা কি এটা এখানে ক্যালকুলেশন করব? করব না। এখানে কি দেখবো দেখো, ভালো করে দেখো, লক্ষ্য করো। 64 তার মধ্যে 63 প্রায় কত 99% বা 98%। এটুকু তো অ্যাপ্রক্সিমেশন আমরা বলতে পারি। অ্যাপ্রক্সিমেশনে এইটুকু তো আমরা বুঝতে পারি যে 64 এর মধ্যে 63 মানে প্রায় 99% বা 98% হবে। এবারে অপশানে চলে আসি। দেখো 98% একটাই রয়েছে। বাকিগুলো কত দূরে, দূরে রয়েছে, বাদ। অ্যান্সার হাঁটাও। যদি আমাকে দিত আরেকটা অপশান যে 98.00%, বাস তখন আমাকে কি করতে হতো? ক্যালকুলেশন করতে হতো। এক্সামিনার তখন আমাকে ক্যালকুলেশন চাইতো। কিন্তু যে কোয়েশ্চেন সেট করেছে সে কিন্তু চায়নি। সে চেয়েছে যে তুমি অ্যাপ্রক্সিমেশনটা আছে কিনা বা কাজে লাগাতে পারো কিনা দেখো। এটা তাহলে যাবে আমাদের শর্ট নোটে। শর্ট নোটে যাবে যে আমাকে অ্যাপ্রক্সিমেশনও কাজে লাগাতে হবে। ঠিক আছে? নেক্সট আসো। নেক্সটে হচ্ছে যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এটা তোমরা নিজেরা করবে। একটা মনে হয় সেলফ টেস্টিং কোয়েশ্চেন আমি আগেরটা করে ফেলেছি। ওটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে? নেক্সট কনসেপ্টে চলে আসি, কনসেপ্ট নাম্বার 8। এটা আজকের লাস্ট কনসেপ্ট। এখানে কনসেপ্টটা বলতে গিয়ে আমি সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ তো বলবোই। তার সাথে, সাথে আরেকটা জিনিস আমরা বলবো এমপিজি রুলের কথা।
ঠিক আছে? আগে একটু সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজটা আমরা বুঝে নিই, বা তার আগে একটা সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ বুঝে নিই। ঠিক আছে? এটা আমরা 2 টাইমস নিয়ে করছি। 3 টাইমস আছে, 3 টাইমস আমরা পরে আসছি। আগে 2 টাইমস বুঝে নাও। মানে কি দুবার চেঞ্জেস হবে। হয় একবার প্রথমে বাড়ানো হলো, দ্বিতীয়বার কমানো হলো, বা প্রথমেও বাড়ানো হলো, দ্বিতীয়বারও বাড়ানো হলো, বা প্রথমবারে কমিয়ে দেওয়া হলো, দ্বিতীয়বার বাড়ানো হলো, বা দুবারই কমিয়ে দেওয়া হলো। 2 টাইমস হবে, দুবারের বেশি নয়, দুবারই। ঠিক আছে? সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ বলতে কি আরেকটা জিনিস আমি বলি। একটা স্টুডেন্ট কি হয়েছে না, বলছে যে তার বাবা তার হাত খরচ 10% প্রথম মাসে বাড়িয়ে দিয়েছে, আবার দ্বিতীয় মাসে 10% কমিয়ে দিয়েছে। আচ্ছা, বাড়িয়ে দিয়েছে ধরো। দুবারই তাকে বাড়িয়ে দিয়েছে। তাকে জিজ্ঞেস করা যে, "তাহলে তুই আগের থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছিস?" সে বলল যে 20%। এবার তোমরা এটা বলো যে সেটা ঠিক বলল না ভুল বলল। ঠিক আছে? দেখো কি হচ্ছে জিনিসটা। ধরে নাও সে ৳১০০ হাত খরচ পেত ১ম এ। তাতে তার 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। ১০০ তে ৳১০ বাড়িয়ে দেওয়া মানে কত হয়ে গেল? ৳১১০। এখন তাহলে এই মাসে একটা পরের মাসে আরো 10% বাড়িয়ে দিয়েছে। তাহলে পরের মাসে যখন 10% বাড়িয়েছে, ১১০ এর উপরে 10%, তাহলে কত হচ্ছে? 121। কেন? এইটা ২০ না হয়ে ২১ হলো কেন? কেন না, দেখো বেস চেঞ্জ হয়ে যাচ্ছে। ৳১০০ র উপরে 10% বাড়িয়েছিল, দিতে ১১০ হয়েছিল। দ্বিতীয়বারে কি হচ্ছে, ১০০ র উপরে নয়। তখন কিন্তু ৳১১০ র উপরে 10% চেঞ্জ হচ্ছে, দিয়ে ১২১ হচ্ছে। এই যে বেস চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো? বেস চেঞ্জ। বেস চেঞ্জটা হওয়ার জন্যেই এই ডিফারেন্সটা আসে। তাহলে অ্যাকচুয়ালি তার পার্সেন্টেজ কত বাড়িয়েছে তার বাবা? 21%, নট 20%। ক্লিয়ার? বেস চেঞ্জের জন্যেই কিন্তু এটা চেঞ্জেস হয়। আর এই জন্যেই কিন্তু আমরা সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ দুটোকে কিভাবে বের করব দেখো। ঠিক আছে? প্রথমে আমি বলি দুটো জিনিস মনে রাখো। বৃদ্ধি। বৃদ্ধি বললে তোমাদেরকে বুঝতে হবে প্লাস সাইন। ঠিক আছে? যদি আমি বলি যে হ্রাস বা কমেছে, তাহলে বুঝতে হবে মাইনাস সাইন। ঠিক আছে? দুবার বলেছি, প্রথমটাকে আমরা ধরে নিচ্ছি A, দ্বিতীয়টাকে ধরে নিচ্ছি B। ঠিক আছে? কিভাবে বসাবো? ধরো আমি বলেছি প্রথমে A% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় B% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? তার আগে হ্যাঁ, ঠিক আছে। দিয়ে কি হচ্ছে, তাহলে আমরা বসাবো A% বৃদ্ধি প্লাস A, B% বৃদ্ধি প্লাস B। এই যে দুটো সাইন, এই দুটো সাইনের গুণফল, তাহলে কি মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে সাইনটা বসাবো। প্লাসে প্লাসে কি হয়? প্লাস AB/100। এই যে এইটা তোমাদের শর্ট নোটে যাবে। ঠিক আছে? আচ্ছা, চিহ্নগুলো জানো সবাই। সাইন চেঞ্জের মাইনাস ইন্টু মাইনাস সমান কি হয়? প্লাস। প্লাস ইন্টু প্লাস কি হয়? প্লাস। মাইনাস ইন্টু প্লাস কি হয়? মাইনাস। প্লাস ইন্টু মাইনাস কি হয়? মাইনাস। বাস এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। আর এইটা মনে রাখতে হবে। যদি বলে বৃদ্ধি, প্লাস বসিয়ে দিলাম। যদি বলতো হ্রাস, তাহলে এখানে মাইনাস বসাতাম। ঠিক আছে? তাহলে চলো আরেকটু ক্লিয়ার করে দিই। ধরে নাও প্রথমে তোমাদেরকে বলল, এক্সাম্পল আসি, যে A% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় কি হয়েছে না, B% হ্রাস পেয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বসাবো বৃদ্ধি পেয়েছে প্লাস A, কমেছে মাইনাস B। দুটো চিহ্ন প্লাস মাইনাসে কি হবে? মাইনাস AB/100। বাস সেটা। তাহলে ধরলাম প্রথমে 20% বৃদ্ধি পেয়েছিল, তারপরে 20% হ্রাস পেয়েছে। ঠিক আছে? তাহলে আমরা বসাবো +20 বৃদ্ধি, -20 হ্রাস, প্লাসে মাইনাসে মাইনাস A ইন্টু B/100। তাহলে কত? 4। তাহলে +20 -20 কেটে গেল -4। -4% মানে কত না, 4% ডিক্রিজ করেছে। 4% ডিক্রিজ করেছে। ক্লিয়ার এটা? বাস শুধু চিহ্ন দিয়ে বসাতে। আচ্ছা, যেটা আমি এখানে বলতে যাচ্ছিলাম যে পার্ট A, আরেকটা হচ্ছে যে পার্ট B। ঠিক আছে? পার্ট A তে যদি হয় কি না, আউটপুট সমানুপাতিক প্রোডাক্ট। আমি ক্লিয়ার করবো আরো, শোনো আগে। আউটপুট যদি প্রোডাক্টের সাথে সমানুপাতি হয়, তাহলে আমরা সাকসেসিভ পদ্ধতি ইউজ করব। ঠিক আছে? যদি আউটপুট সামের সাথে সমানুপাতি হয়, তাহলে আমরা এমপিজি
ওয়ে ইউজ করব বা এমপিজি রুল বা তরাজু পদ্ধতি। তরাজু পদ্ধতি এটা খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি, ঠিক আছে? এই পদ্ধতি দিয়ে যে শুধুমাত্র পার্সেন্টেজের কটা ম্যাথ হবে তা নয়, অন্যান্য চ্যাপ্টার প্রায় 6 থেকে 7টা চ্যাপ্টারের ম্যাথ কিন্তু আমরা এই পদ্ধতিতে করব। শুধু একটাই কন্ডিশন থাকবে, যদি দেখো যে আউটপুটটা সামের সাথে সমানুপাতি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এমপিজি ওয়ে বা তরাজু পদ্ধতি। এই পদ্ধতিটা আমি কালকে করাবো, কারণ এই পদ্ধতিটা ভালো করে বোঝাতে হবে, কিছু এক্সাম্পল দিয়ে আমরা বোঝাবো, তারপরে অঙ্কে অ্যাপ্লাই করাবো, ঠিক আছে? আজকে আমরা সাকসেসিভ টু ওয়েতে নিয়ে কথা বলবো, ঠিক আছে? হলো, এইটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আউটপুট প্রোডাক্টের সাথে সমানুপাতিক হলে সাকসেসিভ। আমি এটা আরো কোশ্চেনের সাথেই ক্লিয়ার করছি যে প্রোডাক্ট জিনিসটা কি, সাম জিনিসটা কি, এটা আরো যত হবে তত বুঝতে পারবে। এবার একটু অঙ্কে চলে আসি। দেখো প্রথমে বলেছে বেতন 40% কমানো হয়েছে, তারপরে 50% বাড়ানো হয়েছে। একদম বসাবো, দেখো তাহলে -40 কমিয়ে দিয়েছে, বাড়িয়েছে +50, দুটো সাইনের গুণফল কি, প্লাস মাইনাসে মাইনাস। 40 × 50/100, তাহলে কত, 5×4 = 20, 20 -20 -40 কত, -60 আর +50, তার মানে কত, আলটিমেট দাঁড়ালো -10%। -10% মানে কত, 10% ডিক্রিজ। এখানেই বলেছে দেখো যে কত কম, তার মানে কত কম, 10% কম। অ্যান্সার হলো হারাও। পরীক্ষার হলে কিন্তু এইটুকুই থাকবে, ঠিক আছে? আর কিছু নয়, এটাই কিন্তু করতে হবে। যদি লিখতে হয় এইটুকুই, না লিখলে মুখে মুখে করো, সব থেকে বেটার। দ্বিতীয় নাম্বার, আচ্ছা, যেটা আমরা বলেছিলাম যে ওই যে বললাম না, আউটপুট সমানুপাতিক প্রোডাক্ট, এইটাই আমি ক্লিয়ার করছি। দেখো এখানে কি বলেছে, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 30%, প্রস্থ 20% বৃদ্ধি পেয়েছে, দিয়ে ক্ষেত্রফল, তার মানে আউটপুট আমার ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি, বলো? ক্ষেত্রফলের সূত্র কমেন্ট করো। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রোডাক্ট মানে কি, মাল্টিপল। তাহলে দুটোর প্রোডাক্ট আছে আর আউটপুট ক্ষেত্রফল বেরোচ্ছে বা যে কোনো বেরোচ্ছে, প্রোডাক্টের সাথে কি আউটপুটের সমানুপাতিক সম্পর্ক, এই যে এটা ইন্টু আছে। তাহলে আমরা কি ইউজ করব না, সাকসেসিভ ইউজ করব। সাকসেসিভ ইউজ করব, তাহলে সাকসেসিভ ইউজ করছি। দেখো দুটোই বাড়ানো হয়েছে, +30 +20 প্লাসে প্লাসে প্লাস 30 × 20/100, 3 2 কত, 6, 30 20 50 আর 6 কত, 56%। এটাও অ্যান্সার 56%। ক্লিয়ার? এটুকু মনে রাখো, আউটপুট যদি প্রোডাক্টের সাথে সমানুপাতি হয় সাকসেসিভ ইউজ করব। আউটপুট যদি এরকম দুটো সমান যোগফলে হয় তখন আমরা কিন্তু এমপিজি রুল ইউজ করবো, ওটা পরের দিনে আসছে। ওটা একটু এমপিজি নিয়ে আমরা একটু 2-4টা কোশ্চেন আগে আলোচনা করবো, তারপরে মেন কোশ্চেনে যাব, ঠিক আছে? নেক্সট আছি আরেকটা, বলেছে একটা ব্যাকটেরিয়ার সংখ্যা প্রথমে 10 মিনিটে 6% হারে বাড়ে, পরের 10 মিনিটে 10% হারে বৃদ্ধি পায়, 20 মিনিট শেষে ব্যাকটেরিয়ার সংখ্যা কত শতকরা বৃদ্ধি পেল? তাহলে দেখো এখানে কিন্তু এই যে 10 মিনিট, 20 মিনিট, এগুলো কিন্তু রেড হেয়ারিং। কি এগুলো, রেড হেয়ারিং। রেড হেয়ারিং মানেটা কি? রেড হেয়ারিং মানে হচ্ছে যে এগুলো দরকারই নেই কোশ্চেনে, তোমাদেরকে এমনি কনফিউজ করার জন্য দিয়েছে, যাতে তোমরা ওইগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করো। কিছু দেখার দরকার নেই। আমার 6% বেড়েছে, +6, তারপরে কি হয়েছে, 10% বেড়েছে, প্লাসে প্লাসে প্লাস, 10 × 6/100, তা শূন্য কেটে দাও, তাহলে কেটে দাও, 0.6 হবে, 10 × 6 = 16.6%। হাঁটাও অ্যান্সার, খতম, ঠিক আছে? এইবারে দেখো দুটো কোশ্চেন দিয়েছি যেগুলো তোমরা করে কমেন্ট করবে, কিন্তু মাস্ট, কিন্তু হ্যাঁ একদম মাস্ট করতে হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না, কিন্তু মাস্ট কমেন্ট, ঠিক আছে? তোমরা কিন্তু কনসেপ্টগুলো যে শিখছো আমি কিন্তু এই কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো, ঠিক আছে? তোমরা অফলাইনে বসে নেই যে আমি তোমাদের মুখ দেখে বুঝে যাবো তুমি করছো না বা বুঝতে পারছো না, কোথাও অসুবিধা হচ্ছে, ঠিক আছে? কিভাবে কমেন্ট করবে, তাহলে কমেন্ট করবে STQ, কোশ্চেন নাম্বার দেবে, অ্যান্সার লিখবে, পেছনে লিখবে ক্লিয়ার কনসেপ্ট বা ডাউট। যদি আমি দেখি একটা কোশ্চেনে 2-3 জন ডাউট বলে দিয়েছে, তো আমি কিন্তু সেই কোশ্চেনটা নিয়ে পরের দিন আলোচনা করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, অবশেষে তাহলে এখান পর্যন্ত কিন্তু কনসেপ্ট রাখছি। পরের দিন কিন্তু এমপিজি নিয়ে বলবো। সেটা খুবই ইম্পোর্টেন্ট আর সেটা প্রচুর চ্যাপ্টারে ইউজ হবে। প্রচুর চ্যাপ্টারে এবং প্রচুর অঙ্কেতে ইউজ হবে। আচ্ছা, তোমাদের জন্য যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করতে হবে। তার সাথে কমেন্ট করতে হবে। কমেন্টে তোমরা তোমাদের ভিউজ গুলো কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে ক্লাস, বা আরো কিছু আরো বেশিক্ষণ চাই কিনা, বা আরো কিছু এক্সাম্পল এক্সট্রা এড করবো কিনা, এগুলো বলো। ঠিক আছে? আর কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। আর একটা শেষ কথা হচ্ছে যে শেয়ার। শেয়ার তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে আমার এটা করার অনুরোধ রইলো। ঠিক আছে? কারণ এটা থেকেই আমি মোটিভেশন পাবো। ঠিক আছে? এটা আমার মোটিভেশনের জন্য। তোমরা যত শেয়ার করবে, আমি যত দেখতে পাবো শেয়ার হচ্ছে, লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, তখন আমি কিন্তু আরো
ভালোভাবে আরও আরও কিছু টেকনোলজি ইউজ করে ক্লাসগুলো করাবো। ঠিক আছে? আজকে এখান পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।